বাংলাদেশ ষড়ঋতুর দেশ, বিচিত্রময় দেশ। এমন দেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, যেই দেশে ৬টি ঋতু রয়েছে। এমনকি বাংলাদেশের মানুষগুলো বিচিত্রময়। পৃথিবীর আর কোথাও এরকম বিচিত্রময় মানুষও পাবেন না আপনি। যদি কারো ৫টি সন্তান হয়, তাহলে দেখবেন একজন সন্তান আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাতে ইসলাম করে, আরেকজন জাতীয় পার্টি, আরেকজন নাগরিক পার্টি। এইভাবে তারা বিচিত্র রাজনীতিতে তারা প্রভাব ফেলেছে। তো বিচিত্র মানুষগুলো বিচিত্রময় রাজনীতিতে তাদের পদচারণা। তো এই পদচারণার কারণে যে কোনো দলে থেকে ৫টি ভাই, এক ভাই অপরাধ করার পরেও বিজয়ের স্লোগান দিচ্ছে। সে অপরাধী অপরাধ করার পরেও খুন করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। এত অপরাধ করা সত্ত্বেও তারা স্লোগান দিচ্ছে, তারা বিজয়ের স্লোগান দিচ্ছে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। এই ৫ ভাইয়ের বিচিত্রময় চিন্তাধারা যখন তারা আমাদের সাধারণ পাবলিকের সামনে আসে, তখন একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদেরকে বোকা বানায়। সে বুঝায় যে আমার এক ভাই ভিন্ন একটা রাজনীতি দলে যুক্ত আছে, আমি তাকে মায়ের পেটের ভাই মনে করি না, সে আমার শত্রু। কিন্তু দিন শেষে আপন কোনোদিন পর হয় না, পর কোনোদিন আপন হয় না। তারা আপনই থেকে যায়। বিধায় আমরা সাধারণ মানুষ রোষানলের শিকার হই। তাদের কথা শুনে আমরা রাস্তায় নেমে পড়ি। মিছিল, মিটিং, আপনার প্রতিবাদ মিছিল, যত ধরনের প্রতিবাদী চিন্তা চেতনা আমাদের মাধ্যমে তারা বাস্তবায়ন করে। আর তারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে অ্যাসেট তৈরি করে, গাড়ি বাড়ি, এমনকি তাদের জীবনযাপন, তাদের সন্তানদের জীবনযাত্রা, তাদের নাতিপুতি সকলের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থ সম্পদ প্রয়োজন, সেটা বাংলাদেশ থেকে তারা পাচার করে। অথচ পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রাখেননি যে খাবার মজুত করে। মাত্র পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। সূরা ৩ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব, চমৎকার কাঠামো তাকে দিয়ে আমি সৃষ্টি করেছি। অতঃপর বলছেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাকে সৃষ্টি করলাম যে কারণে, যে উদ্দেশ্যে, সেটা যদি সে বাস্তবায়ন না করে, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি তাকে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাই। অর্থাৎ পশু প্রাণী, যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবার নিচে নিয়ে যান। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে সে বিবেচিত হয় বাংলা জমিনের মধ্যে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ এবং জিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। তাদের কথা বলছেন যে যাদের চক্ষু দিলাম, কান দিলাম, বিবেক দিলাম, এ কান দ্বারা শ্রবণ করলো না, চক্ষু দ্বারা দেখলো না, এবং বিবেক দ্বারা বিবেচনা করলো না, লাহুম কাল আনআমি, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, এর চাইতেই নিকৃষ্ট, এর চাইতেও খারাপ। তারা তো চতুষ্পদ জানোয়ার বলছেন, এরপরে বলছেন এদের চাইতেও খারাপ। তাতে বোঝা গেল যে আমরা মানুষরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি হলেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধের মধ্যে যদি না থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট বলেছেন। অথচ পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যারা খাবার মজুত করে। আমরা মানুষ শুধুমাত্র আমাদের জীবন শুধু না, আমরা আমাদের নাতিপুতি পর্যন্ত তাদের নিয়ে চিন্তা ভাবনা করে অবৈধ সম্পদের অ্যাসেট তৈরি করে আমরা পৃথিবী থেকে বিদায় নিই। অদ্ভুত প্রাণী আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যথার্থ ভরসা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেইভাবে পাখিদেরকে দিয়ে থাকেন। তাগুদু খিমাসান, তারা খালি পেটে ক্ষুধার্ত নিয়ে তারা বাসা থেকে বের হয়। ওয়ায়ারুহু বিতানান, আর যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে ভরা পেটে তৃপ্তি সহকারে খেয়ে তারা বাসায় ফিরে। রাওয়াহু তিরমিজি, হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, এবং কি ইবনে মাজাতেও আছে সহিহ। হাদিসটির মান হচ্ছে হাসান সহিহ। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম আমরা শুধু মানুষরাই অবৈধ পথে সম্পদ অর্জিত করে, সম্পদ উপার্জন করে সেটা আমরা ব্যাংক ব্যালেন্স এবং গচ্ছিত সম্পদ হিসেবে পৃথিবীর বুকে রেখে যাচ্ছি। কিন্তু এমন কোনো প্রাণী রেখে যায় না, এবং আগামীকালকে কী খাবে এ চিন্তাও করে না। হয়তো কিছু প্রাণী কিছু সময়ের জন্য রাখে, যেমন ইঁদুর কিছু ধান হয়তো রাখে। তো এগুলো এ পর্যায়ে না, আমাদের মতো না। পৃথিবীতে আমাদের মতো বিচিত্রময় প্রাণী নাই।
আমরা আজব এক প্রাণী, যারা বিচিত্রময়, অপরাধ করে, অপরাধ জগতে আমরা অপরাধ করেও আমরা নিজেদেরকে তাহাজ্জুদগুজার এবং আল্লাহর ওলি ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই বিচিত্রময় রাজনীতি, মিথ্যা সত্য সংমিশ্রিত চিন্তা চেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হারাম পথে অর্জিত সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।